উপনির্বাচনে জিতেও দুই বিধায়ক এখনো পর্যন্ত শপথ নিতে পারেননি। সেই দুই বিধায়ককে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুনবো সরাসরি কি বলছেন। তিনি শপথ বাক্য পাঠ করিয়েছিলেন আমাদের বিধানসভাতে এসে। ওনার অসুবিধা কোথায় আমি জানি না। এটা তো ওনার জেদাজিদির প্রশ্ন না, এবং এটা ইগোর লড়াইও না। উনি কনস্টিটিউশনাল হেড হিসেবে ওনারও চিন্তাভাবনা করা উচিত, ওনার কতটা দায়িত্ব আছে। আপনি তো উপরাষ্ট্রপতিকে ফোন করেছিলেন, যোগাযোগ করেছিলেন, কোনো সুরাহা হলো? উপরাষ্ট্রপতি বলেছেন, আমি ব্যাপারটা দেখছি, আমি জানি না উনি ওনাকে কি অ্যাডভাইস করেছেন। আজকে কালকে রাত্রিবেলা বোধহয় সম্ভবত রাজ্যপাল ফিরেছেন, উনি জানেন কি করবেন উনি। রাষ্ট্রপতির তরফ থেকে কোনো ঘটনা সেটা নিয়ে কিছু বলবেন স্যার? গতকাল যে চোপড়ায় যে ঘটনা, দেখুন, এই ব্যাপারটা পুলিশে তদন্ত করছে, পুলিশ দেখছে ব্যাপারটা। ঘটনার সবাই নিন্দা করেছে, এবং এই যে চোপড়ার ঘটনাটার যখন একটা তদন্ত চলছে এবং যখন একটা মামলা হয়েছে, এই ব্যাপারে আমার কিছু না বলাটাই সমীচীন। ঘটনা ঘটেছে, মানে যে চোপড়া এবং কোচবিহারকে কেন্দ্র করে এখন বাইরে বসে আছে। ভাই, এরকম অনেক ঘটনা ঘটছে, অনেক জায়গায় অনেক ঘটনা ঘটছে। পুলিশের কাজ পুলিশ করবে। আমরা আমাদের বিধানসভাতে যখন এই প্রসঙ্গের অবতারণা করবে, তখন বিধানসভায় যাওয়া হওয়ার হবে। গোটা রাজ্য